হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিতোপদেশের একটি শ্লোক নিয়ে। এখানে বিদ্যার প্রয়োজনীয়তা বিষয়ে বলা হয়েছে। বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াৎ জাতি পাত্রতাম পাত্রতা ধনম আপনতি ধনাৎ ধর্ম তত সুখম। এটি হিতোপদেশের একটি শ্লোক। এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে যে এই শ্লোকটি যদি আমরা অন্যায় করি তাহলে আমরা এরকমই চারটে বাক্য পাব। যেমন এক নম্বর হলো যে বিদ্যা বিনয়ং দদাতি। এর অর্থ হলো বিদ্যা বিনয় দান করে। তাহলে বিদ্যা বিনয় দান করে। এবং 2 নম্বর আরেকটা বাক্য পাবো, সেটা হচ্ছে কি বলছে যে বিনয়াৎ জাতি পাত্রতাম, অর্থাৎ সেই বিনয় থেকে বিনয়াৎ পাত্রতাং জাতি, অর্থাৎ বিনয় থেকে যোগ্য পাত্র হওয়া যায়। 3 নম্বর যে বাক্যটা পাবো সেটা হলো যে পাত্রতাৎ ধনম আপনতি, পাত্রতাৎ ধনম আপনতি, অর্থাৎ সেই যোগ্য পাত্র হলে, অর্থাৎ যোগ্য পাত্র হলে ধনম অর্থাৎ অর্থ উপার্জন হয় বা লাভ করা যায়। আর 4 নম্বর যে বাক্যটা সেটা হলো যে ধনাৎ ধর্ম তত সুখম। এর অর্থ হলো যে সেই অর্থ থেকে, অর্থাৎ লাভ করা যে অর্থ, এখানে যে ধনাৎ অর্থ উপার্জন হয় বা লাভ করা হয় যে অর্থ, সেই অর্থ থেকে এখানে অর্থ হবে যে ধনাৎ, মানে সেই অর্থ থেকে বা সেই অর্থ দিয়ে যে ধর্ম করা হয় তা অধিক সুখের হয়। অর্থাৎ কি বলছে যে বিদ্যাৎ বিনয়ং দদাতি, অর্থাৎ বিদ্যা বিনয় দান করে। আর সেই বিনয় দান করলে সেই বিনয়াৎ পাত্রতাম জাতি, সেই বিনয় থেকে অর্থাৎ যোগ্য পাত্র হলে সেই যোগ্য পাত্র থেকে ধনম অর্থাৎ অর্থ উপার্জন হয় বা লাভ করা যায়। আর সেই যে অর্থ উপার্জন বা লাভ করা যায় সেই অর্থ দিয়ে যে ধর্ম করা হয় সেই ধর্ম
অধিক সুখের হয়। মূলত এখানে আমাদের যে বিদ্যার যে গুরুত্ব, বিদ্যার প্রয়োজনীয়তা কতটা, সেইটা আমাদের জীবনে তুলে ধরেছে এই শ্লোকটির মধ্য দিয়ে। এবং হিতোপদেশের এই শ্লোকটি সত্যি আমাদের জীবনে বিশেষ এক গুরুত্বের দাবি রাখে এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে বলে। যদি আমরা শিক্ষা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, তাহলে আমরা হিতোপদেশের এই শ্লোকটির মধ্য দিয়ে তা জানতে পারি। আর আমরা যদি চেষ্টা করি এরকম বিভিন্ন ধরনের মানে হিতোপদেশ, হিত অর্থাৎ মঙ্গলকারী উপদেশ, মানে হিত উপদেশ অর্থাৎ মঙ্গলের নিমিত্ত যে উপদেশ, তাহলে হিতোপদেশ। আর এবং সেই হিতোপদেশের এই যে মানে শ্লোকটাই আমাদের মঙ্গলের পথ দেখায়, আলোর পথ দেখায়। এরকম আমরা যদি হিতোপদেশের শ্লোকগুলি আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করি, আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের জীবন আরও সুন্দর হবে, আরও মধুর হবে, আমরা জীবনে আরও এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ, সবাইকে ভালো থেকো। আজকের জন্য আমার এই ছোট্ট একটি ক্লাস এটুকুই। আর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, পরের কোনো শ্লোক, কোনো রূপ উক্তি নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থেকো।